ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল সম্পূর্ণ কিছু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও জয়েন হননি, তো ফেসবুক পেজে জয়েন হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোর যে পেজগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, তো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। সাধারণত আপনারা অনেক পত্রিকা দেখেন যে সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, এগুলো পত্রিকার মধ্যে কিছু কিছু পত্রিকা রয়েছে যেগুলোতে যে বেশি সার্কুলার প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির সংবাদ, অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এক এক করে প্রত্যেকটা পত্রিকার সার্কুলারগুলো দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 19 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, এটা 6 বৈশাখ 1431, 19 আর কি 9 শাওয়াল 1445 হিজরি, সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা। তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 100 জন নেবে, 4/2/2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত, অর্থাৎ 4 হচ্ছে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যানবিদ নেবে 4 জন, কম্পিউটার অপারেটর 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, স্বাস্থ্য সহকারী 82 জন, স্টোর কিপার 5 জন, ড্রাইভার নেবে 2 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 429 জন নেবে। দেখতে পাচ্ছেন এখানে 2/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপর দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট ব্যাংক এলটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 1-এ চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর নেবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 2 জন, উচ্চমান সহকারী নেবে 3 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 9 জন। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর নেবে 4 জন। তারপর দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চাকরি পদের সংখ্যা 20 জন, এটা হচ্ছে 28/3/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 4 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, ড্রাইভার নেবে 2 জন, ট্রাক্টর পাওয়ার টিলার নেবে 2 জন, তারপর স্পেশার নেবে হচ্ছে 6 জন মেকানিক। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে 4 জন। তারপর সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ড্রাইভার নেবে 3 জন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 90 জন নেবে, 4/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি পদের সংখ্যা 58 জন, 4 আর কি দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, অর্থাৎ এপ্রিল মাসে এটা প্রকাশিত হয়েছে। তো এখানে তারিখটা উল্লেখ নেই। কোল্ড চেইন টেকনিশিয়ান নেবে 1 জন, স্টোর কিপার নেবে 4 জন, পরিসংখ্যানবিদ নেবে 2 জন, তারপরে স্বাস্থ্য সহকারী নেবে 36 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 12 জন, ড্রাইভার নেবে হচ্ছে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন 4G নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, মোট পদের সংখ্যা 728টি। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি কোনো প্রকার আর্থিক লেনদেনের কথা বলে তাহলে আপনারা বুঝে নেবেন এটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 35 জন নেবে, সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে 1 জন, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে 1 জন, তারপর ইন্সপেক্টর নেবে হচ্ছে 6 জন, তারপর রেকর্ড কিপার নেবে হচ্ছে 1 জন, তারপর ওয়ার হাউসম্যান নেবে 1 জন, তারপর টেকনিশিয়ান নেবে 25 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চাকরি পদের সংখ্যা 16 জন। তো দেখতে পাচ্ছেন এখানে 4/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন, কম্পিউটার অপারেটর 1 জন, তারপর ক্যাশিয়ার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 12 জন।
তারপর উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো মোট পদসংখ্যা 1322 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল, আপনারা যদি আবেদন করে থাকেন, আবেদন করে যদি টাকা পয়সা বিকাশ রকেট নগদের মাধ্যমে চেয়ে থাকে তাহলে বুঝে নেবেন এটা ভয় নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে চাকরি, পদসংখ্যা 6 জন, জনসংযোগ কর্মকর্তা 1 জন, তারপর নিরাপত্তা কর্মকর্তা 1 জন, সহকারী প্রকৌশলী নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী 1 জন, সহকারী ভান্ডার কর্মকর্তা 1 জন। তারপর দেখতে পাচ্ছেন সিলেট এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 11 জন নেবে। তারপর সরকারি কর্মচারী কল্যাণ সমিতি অফিস ও চিকিৎসা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 26 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো আরেকটি সার্কুলার রয়েছে, তো দেখতে পাচ্ছেন 24 জন নেবে। ট্রেনি ইঞ্জিনিয়ার নেবে 1 জন, ট্রেনি ইঞ্জিনিয়ার নেবে 5 জন, ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নেবে 10 জন, ট্রেনি ইঞ্জিনিয়ার সিকিউরিটি অ্যানালাইসিস নেবে 3 জন, ট্রেনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক মেইনটেন্স নেবে 3 জন, তারপর ট্রেনি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব, অর্থাৎ এটা ছিল হচ্ছে প্রথম পাতা। তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন এটার বিস্তারিত তথ্য। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল পেজে বিস্তারিত আকারে ভিডিও দেওয়া আছে, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে ভিজিট করবেন, অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ। তো এই চ্যানেল পেজে ভিজিট করার পর আপনারা দেখতে পারবেন, অর্থাৎ আমাদের এই চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর বিস্তারিত আকারে ভিডিও দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব, লাস্টের পাতায়। তো দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় রংপুরে চাকরি, পদসংখ্যা 4 জন দেখতে পাচ্ছেন এখানে 2/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রশাসনিক কর্মকর্তা 1 জন, হিসাব সহকারী নেবে হচ্ছে 2 জন, সার্টিফিকেট সহকারী 1 জন। ভূমি সংস্কার বোর্ডের চাকরি, পদসংখ্যা 8 জন, 3/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কম্পিউটার অপারেটর 1 জন, তারপর হচ্ছে 7 মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর 1 জন, রেকর্ড কিপার 2 জন, অফিস সহায়ক 3 জন, নিরাপত্তা প্রহরী 1 জন। তারপর দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি, দেখতে পাচ্ছেন 203 জন নেবে। জুনিয়র ফেব্রিকেটর নেবে হচ্ছে 22 জন, জুনিয়র ফিটার নেবে 15 জন, মেগা ওয়েল্ডার নেবে 25 জন, মেশিন অপারেটর 10 জন, ইলেকট্রিশিয়ান নেবে 7 জন, গ্রাইন্ডার নেবে 10 জন, হেল্পার সিনিয়র হেল্পার নেবে 90 জন, পেইন্টার নেবে 15 জন, তার মেকানিক্যাল টেকনিশিয়ান 7 জন। তো তারপর দেখতে পাচ্ছেন পেমি অ্যাগ্রো ফুড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3-4 ক্যাটাগরি পোস্টে। তারপর বিকাশ গ্রুপে চাকরি, তারপর আকেজ বিড়ি ফ্যাক্টরিতে চাকরি, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার নেবে। তারপরে বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্যারিফ কমিশনের চাকরি। তারপর দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাংক এলটিতে চাকরি। তারপরে হারুন মোল্লা ডিগ্রি কলেজে চাকরি, 24 জন নেবে। তার ভোলা কালেক্টেড স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন নেবে। তারপর ভূমি সংস্কার বোর্ডের চাকরি 8 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন আবুল খায়ের টাবাক্কত লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চাকরি। তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় শেরপুরের চাকরি, পদের সংখ্যা 16 জন। তারপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে চাকরি দেখতে পাচ্ছেন। তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতেও প্রকাশিত হয়েছে, সেহেতু আমি রিপিট করব না। আর যদি নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে থাকে তাহলে সেগুলো আপনাদেরকে রিপিট করব। তো কর কমিশন কার্যালয় চট্টগ্রাম 1-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 34 জন নেবে, 1/4/2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। তারপর দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে চাকরি, পদের সংখ্যা 6 জন। তো এটা ছিল প্রথম পাতা। তারপরে দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা, চতুর্থ পাতায়, অর্থাৎ চতুর্থ পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি 203 জন নেবে। তারা ভূমি সংস্করণ বোর্ডের চাকরি, পদের সংখ্যা 8 জন। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে ঠিক সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতেও ঠিক এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেহেতু আমি আর রিপিট করছি না। তো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে এই পত্রিকাগুলো ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন।